আজকের মঙ্গল সমাচার লুক 21 অধ্যায় 25 থেকে 28 এবং 34 থেকে 36। তারপর এক সময়ে সূর্যে, চাঁদে ও আকাশের তারায় নানা অশুভ নিদর্শন দেখা যাবে। পৃথিবীর সকল জাতির মানুষ তখন উদ্বেগের জ্বালায় জ্বলে মরবে। সমুদ্রের তরঙ্গ গর্জনে তারা দিশেহারা হয়ে পড়বে। জগৎ সংসারের ওপর যা কিছু ঘনিয়ে আসছে, আগে থেকে তার কথা ভেবে মানুষ ভয়ে ম্রিয়মাণ হয়ে পড়বে। কারণ নভমণ্ডলের যত প্রাকৃতিক শক্তি সবই তখন আলোড়িত হবে। আর সেই সময়ে সকলে দেখতে পাবে মানবপুত্র মহাপরাক্রমে মহাগৌরবে মেঘবাহনে আসছে। ওইসব যখন ঘটতে শুরু করবে, তখন তোমরা সোজা হয়ে দাঁড়িও, মাথা উঁচু করেই দাঁড়িও, কারণ তোমাদের মুক্তির দিন আসতে আর দেরি নেই। নিজেদের সম্বন্ধে সতর্ক থেকো তোমরা। দেখো, উচ্ছৃঙ্খল আমোদ প্রমোদে, মাতলামিতে আর পার্থিব যত ভাবনা চিন্তায় তোমাদের মনটা যেন ক্রমে ক্রমে স্থূল হয়ে না যায়। পাছে সেই মহাদিনটি তোমাদের চারধারে হঠাৎ নেমে আসে একটা জালেরই মতো। কারণ সারা পৃথিবীর বুকে যারা যেখানে বাস করে, তাদের সকলেরই উপর তা একদিন নেমে আসবেই। তাই জেগে থাকো তোমরা, সব সময়েই প্রার্থনা করো, যাতে এই যা কিছু একদিন ঘটবে তা নিরাপদে কাটিয়ে উঠবার মতো শক্তি তোমরা যেন পেতে পারো, আর মানবপুত্রের সামনে দাঁড়াবার মতো মনের ভরসাও তোমরা যেন পেতে পারো। প্রভুর মঙ্গল সমাচার।